প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে প্রায় ১ সপ্তাহ যাবৎ এবং আগামী ৪-৫ দিন আমাদের এই যে উষ্ণতা অর্থাৎ রৌদ্রের যে তাপমাত্রা, এই বৃদ্ধির একমাত্র কারণ হচ্ছে আমরা নিজেরা। একজন সরকারকে দোষ দিচ্ছে, একজন অমুককে দোষ দিচ্ছে সেটা না। আমরা আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় ঝড়মুখী এবং রৌদ্রের তাপ নিয়ন্ত্রণমুখী কিছু গাছ প্রতি বছর গাছ রোপণ করতে হয়, বৃক্ষরোপণ করতে হয়। আমরা একটা গাছ কাটলে ২ টা গাছ রোপণ করতে হয়। কিন্তু আমরা সকল গাছগুলো কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছি। বিধায় আজকে আমাদের দেশে রৌদ্রের তাপমাত্রা অনেক। এই রৌদ্রের তাপমাত্রার মধ্যে আমরা আমাদের করণীয় ১ নম্বরের পরিবেশ বান্ধব করণীয়, ২ নম্বর হলো তাৎক্ষণিক যেটা, এটা হলো নেক্সট পরবর্তীতে আমাদের সমাধান করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। পানি, আশেপাশের পানিগুলোতে যাতে ময়লা আবর্জনা ফালাবো না, সেগুলো আমাদের করতে হবে। এখন বর্তমানে এই গরমের সময় আমরা মাছ-মাংসের খাবারটা একটু কম খাবো, তৈলাক্ত খাবারটা একটু কম খাবো। কারণ এই সময় আমাদের পাকস্থলী এবং দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের মানে কন্ডিশনটা দুর্বল। সেক্ষেত্রে আমরা মাছ-মাংস এবং উম দুধ, বিশেষ করে বেশি পরিমাণ দুধ খাওয়া যাবে না, মাছ-মাংস খাওয়া যাবে না এবং ডালডা স মানে তৈলাক্ত খাবার বেশি খাওয়া যাবে না। আমরা এটাকে নিয়ন্ত্রণ করব এবং প্রতিদিন আমরা অন্ততপক্ষে ২টা স্যালাইন খাবো এবং আমরা অতিরিক্ত আবার কেউ মানে অতি উৎসাহে যাইয়া মানে এসিতে থাকবো না, বেশি ঠান্ডা পানি খাবো না, আবার বেশি ফ্রিজিং করবো না। না, টোটালি একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবো। যেহেতু বাংলাদেশের তাপমাত্রা উষ্ণ, সেক্ষেত্রে আমরা ১ম এই আমাদের করণীয় এখন তাৎক্ষণিক করণীয় থাকবে আমরা তৈলাক্ত খাবার খাবো না, মাছ-মাংস খাবো না। খাবো না বলতে কম খাওয়ার চেষ্টা করব। আর বেশি মানে অতিরিক্ত উৎসাহী হয়ে আমরা ফ্রিজিং বেশি ঠান্ডা আবার পানীয় খাবো না। আরেকটা বিষয় হচ্ছে আমরা আ মানে পরিশ্রমের কাজটা আবার এখন একটু কম করব। কারণ হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকবে। আমরা বলবো সকলের কাছে আমাদের একটা আ দাবি থাকবে। আপনারা এই আগামী ২-৩ দিন বা ৪ দিন একটু দম গ এই দুপুরের টাইম অন্ততপক্ষে ৩ টা পর্যন্ত সকাল ১০টা থেকে ৩ টা পর্যন্ত এর মধ্যে আমাদের রৌদ্রের তাপ যেখানে বেশি আছে সেখানে আমরা না যাওয়ার চেষ্টা করব। নিয়ন্ত্রণের মধ্যে রাখবো এবং দৈনিক ২ টা স্যালাইন খাবো। তাৎক্ষণিক এই সমস্যার মোকাবেলা করার জন্য এটাই আমাদের করণীয় থাকবে। আর পরবর্তীতে যাতে এরকম পরিস্থিতি বা এর চেয়ে বেশি পরিস্থিতি আমরা না হয় সেজন্য আমরা প্রত্যেকে প্রতি বছর অন্ততপক্ষে ১০০ গাছ লাগাবো। সেই গাছটা হলো বন্যা নিয়ন্ত্রণকারী গাছ, বন্যা নিয়ন্ত্রণকারী গাছ আর ঔষধি গাছ। এই ২ টা ডিপার্টমেন্টকে আমরা লক্ষ্য করে আমরা দৈনিক যার ইনকাম আছে প্রতিটা মানুষের ১০০ বৃক্ষরোপণ করলে আমরা আমাদের এই দুর্ভোগ থেকে বাঁচার উপযোগী হতে পারে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। দেখুন চলুন আমরা দেখে আসি যে রৌদ্রের যে এত তাপ, এই তাপের মাধ্যমে আমরা উঠোনে বসে একটা ডিম এই রৌদ্রের তাপ দিয়ে আমরা একটা ডিম ভাজানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। লেটস গো!